নিভে গেল আরেকটি আলোর প্রদীপ। বাংলা নাটক ও চলচ্চিত্রে পরিচিত মুখ, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমনের শেষ বিদায়ে অশ্রুসিক্ত হল সংস্কৃতি অঙ্গন। রাজধানীর চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে তার প্রথম জানাজা। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহকর্মী, বন্ধু আর ভক্ত অনুরাগীদের উপস্থিতিতে আবেগঘন হয় পরিবেশ, নেমে আসে শোকের ছায়া। জানাজায় উপস্থিত ছিলেন এমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক সহ বিনোদন জগতের অসংখ্য তারকা ও কলাকুশলী। শামসের শেষ বিদায়ে শোক প্রকাশ করেন তারা। সে আমাদের সাথে সেটা শেয়ার করেনি এবং তার বউ লিজা আমার ফ্রেন্ড। আমি কাল লিজাকে ফোন করেছি, ও কথা বলতে পারছিল না, বাচ্চাটা কাঁদছিল, ওরা দেশের বাইরে আছে, হয়তো আজকে এসে পৌঁছাবে। আমরা আমাদের এত দিনের এত বছরের সহকর্মী আবৃত্তি সংগঠন সনন এবং অভিনয় শিল্পী সংঘের পক্ষ থেকে জানানো হয় শেষ শ্রদ্ধা। গুণী এই অভিনেতার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেন। আমার ঘুম ভেঙে গেছে অনেক আগে। আমি সেই বসে আছি চ্যানেল আইতে যে কখন শামসুম আসবে, ওকে এক নজর দেখবো, জানাজা পড়বো। এটাই ভালোবাসা, এটাই বোধহয় লাভ। এটা পার্সোনালি যার যার কাছে সেটা আক্ষেপ ছিল, কিন্তু আসলে মিডিয়াটাই চেঞ্জ হয়ে গেছে। আগে আমি একটু আগে বললাম এক জায়গায়, সেটা হচ্ছে যে আগে বাংলাদেশ ফিল্ম ছিল, সিনেমা হল ছিল 1400, এখন 250। তো ফিল্মের অনেক লোক রাখতে পারছে না। তারপরে আমাদের মিডিয়া তাগিদের সময় সব নাটক হতো, প্যাকেজ নাটক অনেক অনেক হতো, 300-400 নাটক হতো, এখন তো হয় না। অনেক আর্টিস্ট রাখতে পারছে না। এই কিংবদন্তির প্রয়াণে যেন থমকে গেছে নাট্যাঙ্গনের এক পরিচিত অধ্যায়। ছোট পর্দা থেকে বড় পর্দা সবখানেই বইছে শোকের ভারী বাতাস। এটা মানে একজন প্রিয় মানুষ, আমাদের ইন্ডাস্ট্রির একজন প্রিয় মানুষ, শুধু জনপ্রিয় বললে ভুল হবে, সবার স্নেহের মানুষ, প্রিয় মানুষকে আমরা হারিয়ে ফেললাম। এবং এটা এত অ্যাব্রাপ্টলি, যেটা আমরা কখনো ভাবিনি। আমাদের এই টিভি ইন্ডাস্ট্রিতে শামস সুমনের অবদান আছে। সত্যি কথা বলতে কি, সুমন অদ্ভুত সুন্দর একটা ছেলে এবং তার আচার ব্যবহার কোনো দিন কাউকে পীড়া দিয়েছে বলে আমার মনে হয় না। আমার সাথেও খুব খুনসুটি করতো, ভীষণ খুনসুটি করতো, এবং যে কোনো প্রবলেমে একটা সময় সে আমার বাসায় আমার আর জলির সাথে সলা পরামর্শ করতো। 17 মার্চ সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। জানা গেছে, যুক্তরাজ্য থেকে তার পরিবারের সদস্যরা দেশে ফিরলেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তার আগ পর্যন্ত রাজধানীর কম্বাইন্ড মিলিটারি হসপিটালের হিমঘরে সংরক্ষণ করা হবে তার মরদেহ। শার্লিন সুমি, কালের কণ্ঠ।